আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। স্বৈরাচার পতন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরাচার এরশাদ। এর মধ্য দিয়ে এরশাদ শাহীর ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তৎকালীন ছাত্রনেতারা। মাহমুদ হাসানের রিপোর্ট। ৭৫-এর পর বাংলাদেশের বুকে জেকে বসে সামরিক স্বৈরাচারেরা। শুরুতেই জিয়াউর রহমান, এরপর এরশাদ শাহীর ক্ষমতা দখল। সংসদ ও সংবিধান কোনো কিছুরই তোয়াক্কা নেই। রাজনীতিকে পাঠানো হয় নির্বাসনে। স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হতে খুব বেশি দেরি করেনি গণতান্ত্রিকামী মানুষ। আন্দোলনে নামে ছাত্র জনতা। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠে ১৫ দলীয় জোট। বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোটও যোগ দেয় এরশাদ বিরোধী আন্দোলনে। সরব ছিল বাম ঘরানার ৫ দলীয় জোটও। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রনেতা রউফুন বসুনিয়া, সেলিম, দেলোয়ার, জেহাদ, নূর হোসেনের আত্মদান বেগবান করে স্বৈরাচারী বিরোধী আন্দোলনকে। সমস্ত শ্রেণী পেশার মানুষ, জনগণ ঐক্যবদ্ধ হয়েই কিন্তু এরশাদকে ক্ষমতার থেকে বাধ্য করে, এবং বাধ্য করার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু যে ৪ মূলনীতি ঘোষণা করেছিলেন সংবিধানে, সেই অনুযায়ী দেশটাকে পরিচালনা করা। টিএসসিতে ডাক্তার শামসুল আলম মিলন শহীদ হওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়। তুমুল আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন হুসেইন মোহাম্মদ এরশাদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করে তার হাতে তুলে দেয়া হয় রাষ্ট্র ক্ষমতা। ৪ তারিখে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিল যে সে পদত্যাগ করবে, সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ৬ তারিখে আনুষ্ঠানিক, এই যে ২টা দিন বা ৩টা দিন খুব টার্মোয়েল ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ কে হবেন? তো ধরেন বিএনপি প্রস্তাব করেছিল একজনের নাম, আমরা প্রস্তাব করেছিলাম আরেকজনের নাম। তো ঐক্যমতে আসা হলো যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবই হবেন। সাবেক ছাত্রনেতারা বলছেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করলে গণতন্ত্র শক্ত ভিত্তি পাবে। গুরুদায়িত্ব। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।